হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি একটা সন্ধ্যে স্ন্যাক্স আইটেম শেয়ার করব। তো সেটা হচ্ছে চাউমিনের পকোড়া। তো চাউমিনের পকোড়া বানাতে গেলে আমাকে আগে চাউমিনটাকে ভালো করে সেদ্ধ করে জলটাকে ঝারিয়ে নিতে হবে। তারপর দেখো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তুমি একটা চাইলে ধনেপাতাও দিতে পারো। আর তারপর চাউমিনের মধ্যে এই সমস্ত কুচিগুলি দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ কুচি দিলাম, তারপর লঙ্কা কুচো দিলাম, তারপর আদা কুচি দিলাম, তারপর রসুন কুচি দিয়ে দিলাম। তোমরা যতটা চাউমিন নেবে সেই পরিমাণে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো দেবে। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তোমরা নুনটাও পরিমাণ মতো দেবে, যদি চাউমিন বেশি নাও তো আরও বেশি পরিমাণে নুন দিয়ে দেবে। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো তোমরা যতটা ঝাল খাবে ততটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেবে। তারপর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। তোমরা এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপর দিয়ে দিলাম ২টো ডিম। আমি এখানে যেহেতু কম চাউমিন নিয়ে করছি, তো আমি এখানে ২টো ডিম দিয়েছি। তোমরা বেশি চাউমিন নিলে আরও যে কটা ডিম লাগবে তো সেটাই নেবে। আমার এখানে এটা মেনলি ডিম দিয়ে এটা মাখা হবে। তো দেখো আমি সব কিছু উপকরণগুলো দিয়ে দিলাম, সেটা দিয়ে মাখিয়ে নিলাম। দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। রাইস তেল দিয়ে ভাজবো। তো তারপর এটা গোল শেপ আকারে ভাজতেও দিয়ে দিলাম চাউমিনগুলোকে। দেখো একদিক ভাজা হয়ে গেছে, আবার অন্য দিক ভাজার জন্য উল্টে দিচ্ছি। এটা বাড়িতে বানিয়ে তোমরা খেতে পারো, খুবই সুস্বাদু আর মুচমুচে হয়। আমার দুদিকই ভাজা হয়ে গেছে। আর এটা একটু লো ফ্লেমে ভাজবে, কারণ নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখো আমার দুদিকেই হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আর বসিয়ে দিলাম চা, কারণ সন্ধেবেলায় চাউমিনের পকোড়ার সাথে চা তো লাগবেই। চলো তৈরি হয়ে গেল আমার চাউমিনের পকোড়া। একটু সস দিয়ে হেভি খেতে লাগবে। দেখো কত সুন্দর লাগছে। আর সন্ধেবেলা এই গরম গরম দুধ চায়ের সাথে চাউমিনের পকোড়া পুরো জমে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।